বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ইউরিন ইনফেকশন। আসলে ইউরিন ইনফেকশনটা কি? আমাদের প্রতিটা মানুষের ক্ষেত্রেই দুইটা কিডনি থাকে, দুইটা কিডনি নালী থাকে, একটা প্রস্রাবের থলি থাকে, একটা প্রস্রাবের রাস্তা থাকে। যদি কোনো জীবাণু বাইরে থেকে প্রস্রাবের রাস্তা দিয়ে ঢোকে মূত্রথলিতে, কিডনির নালীতে অথবা কিডনিকে এফেক্ট করে বা ইনফেকশন হয়, সেটাকে আমরা বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। কারণ কিডনি নালী, মূত্রথলি এবং প্রস্রাবের রাস্তা, সেটাকে মূত্রতন্ত্র বা ইউরিনারি ট্র্যাক্ট বলে, যেটা সর্বসাধারণ ইউরিন ইনফেকশন হিসেবেই জেনে থাকেন। এখন কি লক্ষণগুলো হলো প্রস্রাবে জ্বালাপোড়া হওয়া। যখনই প্রস্রাব করতে যাচ্ছে সে ভয় পাচ্ছে, কারণ প্রস্রাব করতে গেলে প্রস্রাবের রাস্তাটা জ্বালাপোড়া হয়। তলপেটে অস্বস্তি, ঘন ঘন প্রস্রাবের বেগ হওয়া, প্রস্রাবে রক্ত দেখা। আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে প্রস্রাবে রক্ত দেখা মানেই ক্যান্সার নয়। যদি কোনো কারণে এই ইনফেকশনটা কিডনিতে চলে যায়, সেটাকে কিডনি ইনফেকশন বা মেডিকেল ভাষায় পাইলোনেফ্রাইটিস বলি। সেই ক্ষেত্রে নতুন কিছু উপসর্গ দেখা দেয়, যেমন পিঠের উপরিভাগ, সে জায়গায় তীব্র ব্যথা হওয়া, বমি হওয়া এবং কাঁপুনি দিয়ে জ্বর আসা। সিম্পল শুধু একটা প্রস্রাবের পরীক্ষা পাঠাই। কিছু কিছু রোগীর ক্ষেত্রে, যারা বাচ্চা রোগী, বারবার ইনফেকশন হচ্ছে, তাদের ক্ষেত্রে কিডনি নালী, মূত্রথলি এইসব দেখার জন্য এক্সট্রা কিছু পরীক্ষা করতে হয়, যেমন আলট্রাসোনোগ্রাফি করতে পারি, আইভিউ করা লাগতে পারে, অথবা সিটি স্ক্যান করা লাগতে পারে। কারণ যাদের বারবার ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হয় কিডনি নালী, মূত্রথলি এই জায়গায় কোনো ধরনের অ্যাবনর্মালিটি আছে কিনা, যার জন্য তার বারবার ইনফেকশনটা হচ্ছে। ট্রিটমেন্ট কি করি আমরা? আগে বললাম, যদি প্রস্রাবে আমরা জীবাণু পেয়ে যাই, তাহলে ডকুমেন্টেড ইনফেকশন যদি থাকে, মানে জীবাণু পাওয়া, তখন আমরা তার উপর ভিত্তি করে আমরা অ্যান্টিবায়োটিক দিই এবং আদার সিমটোমেটিক বা উপসর্গ রিলেটেড কিছু ওষুধপত্র আমরা দিয়ে থাকি। কিন্তু মনে রাখতে হবে, জীবাণু থাকা মানেই অ্যান্টিবায়োটিক দেওয়া নয়। কারণ যদি কোনো রোগীর উপসর্গ থাকে, উপসর্গের সাথে জীবাণু পাওয়া যায়, তাদের ক্ষেত্রে আমরা শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করি। যাদের ক্ষেত্রে উপসর্গ নাই, উপসর্গবিহীন জীবাণু যদি প্রস্রাবে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিতে চাই না। কারণ তাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক যদি আমরা দিই, তাহলে ওই জীবাণুর এগেইনস্টে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ডেভেলপ করে, যেটা পরবর্তীতে তার কোনো কাজ করবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে।